বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকার বশে আমার ইবাদত হতে বিমুখ হয়, সত্তর তারা জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত অবস্থায়। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ আমার বান্দারা যখন তোমার কাছে আমার বিষয়ে জিজ্ঞেস করে, তখন বলে দাও যে আমি তাদের অতীব নিকটবর্তী, আমি দোয়াকারীদের দোয়াতে সাড়া দিয়ে থাকি যখন সে আমার কাছে দোয়া করে। অতএব তারা যেন আমার আদেশসমূহ পালন করে এবং আমার প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করে, যাতে তারা সুপথ প্রাপ্ত হয়। এটি সূরা বাকারার 186 নম্বর আয়াত। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মান লাম ইয়াদউল্লাহ সুবহানাহু গাদিবা আলাই। অর্থাৎ যে ব্যক্তি মহান আল্লাহকে ডাকে না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি সুবহানাহু মিনাদ দুআ। অর্থাৎ আল্লাহর নিকট দোয়ার চাইতে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর কিছুই নেই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করে যার মধ্যে কোনোরূপ গুনাহ বা আত্মীয়তা ছিন্ন করার কথা থাকে না, আল্লাহ পাক সেই দোয়ার বিনিময়ে তাকে তিনটির যে কোনো একটি দান করেন। নাম্বার 1, তার দোয়া হুবহু দ্রুত কবুল করেন, অথবা নাম্বার 2, তার প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে না দিলে আখিরাতে দান করার জন্য রেখে দেন, অথবা নাম্বার 3, তার থেকে সেই যেই দোয়া করেছে সেটা কবুল না করলেও অনুরূপ আরেকটি কষ্ট দূর করে দেন, আরেকটি অভাব দূরীভূত করে দেন। এ কথা শুনে সাহাবীগণ উৎসাহিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহর পেয়ারা হাবিব তখন বললেন, আল্লাহ তোমরা যা চাইবে তার চেয়েও বেশি দোয়া কবুলকারী। তোমরা যত বেশি দোয়া করো না কেন, তার চেয়ে আল্লাহ দোয়া বেশি কবুলকারী। তো এই জন্য সদা সর্বদা পরস্পরের নিকট দোয়া চাইতে হবে। নিজের জন্য অপরের কাছে দোয়া চাইতে হবে, আবার অপরের জন্য দোয়া করতে হবে, নিজের জন্য দোয়া করতে হবে। আর এই দোয়া মাসনুন দোয়াও হতে পারে, যা কোরআন এবং হাদিসে আল্লাহর পেয়ারা হাবিব শিখিয়েছেন সেই দোয়াও হতে পারে, কিংবা নিজের ভাষায় নিজের মনের কথাগুলি মহান রবের কাছে বলতে হবে। আর মুমিনের জন্য এই দোয়াই হলো সবচেয়ে বড় অস্ত্র, এই দোয়াই হলো সবচেয়ে বড় ওজিফা।